রমজান মাসে আমাদের দিনের বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হয়। সুস্থ মানুষের জন্যেও এটা একটা বড় পরিবর্তন। আর যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্যে বিষয়টা আরও বেশি সংবেদনশীল। কারণ ডায়াবেটিস রোগীরা সাধারণত নির্দিষ্ট সময় পর পর অল্প অল্প করে খাবার খান, কিন্তু রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়। এতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে, আবার অনেক সময় বেড়েও যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানব রমজানে ডায়াবেটিস রোগীরা কিভাবে নিরাপদে রোজা রাখবেন, সেহরিতে কি খাবেন, ইফতারে কি খাবেন, আর কোন ভুলগুলো একদমই করা যাবে না। পার্ট 1। রমজানে ডায়াবেটিস কেন ঝুঁকিপূর্ণ? রমজানে ডায়াবেটিস রোগীরা মূলত দুই ধরনের ঝুঁকিতে থাকেন। একটা হলো হাইপোগ্লাইসেমিয়া, মানে রক্তে শর্করা খুব বেশি কমে যাওয়া। এতে মাথা ঘোরা, দুর্বল লাগা, ঘাম হওয়া, হাত কাঁপা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে। আরেকটা হলো হাইপারগ্লাইসেমিয়া, মানে রক্তে শর্করা খুব বেশি বেড়ে যাওয়া। এটা সাধারণত হয় অতিরিক্ত মিষ্টি, ভাজা বা ভুল খাবার খেলে। এই দুটোই কিন্তু বিপজ্জনক। তাই রমজানে ডায়াবেটিস রোগীর খাবার হতে হবে পরিমিত, পুষ্টিকর এবং পরিকল্পিত। পার্ট 2। সেহেরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। ডায়াবেটিস রোগীদের জন্য সেহেরি বাদ দেওয়া মানে নিজেকে বিপদে ফেলা। কোনো অবস্থাতেই সেহেরি না খেয়ে রোজা রাখা উচিত না। সেহেরিতে এমন খাবার খেতে হবে যেগুলো ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি দেয়, যেমন লাল চালের ভাত বা আটার রুটি, ওটস বা চিড়া, সবজি, প্রোটিনে মাছ, মুরগি, ডিম, ডাল আর অল্প পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম, অলিভ অয়েল। একটি সাধারণ কিন্তু বড় ভুল, অনেকে সেহেরিতে একসাথে দুধ, ভাত আর কলা খান। ডায়াবেটিস রোগীর জন্য এটা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এতে একসাথে অনেক কার্বোহাইড্রেট ও চিনি চলে আসে। এই ক্ষেত্রে ভালো অপশন হলো শুধু দুধ ও ভাত, অথবা শুধু দুধ ও কলা, দুটো একসাথে নয়। পার্ট 3। ইফতার, সবচেয়ে বেশি ভুল হয় এখানে। ইফতার মানেই আমাদের সামনে থাকে পাকোড়া, চপ, জিলাপি, বেগুনি, নানা রকম শরবত। কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য এগুলোই সবচেয়ে বড় ফাঁদ। ইফতার শুরু করবেন এভাবে: 1 বা 2টা খেজুর, 1 গ্লাস পানি, চিনি ছাড়া শরবত। তারপর ধীরে ধীরে ফল যেমন পেয়ারা বা আপেল, সালাদ, সেদ্ধ ছোলা বা ডাল আর অল্প পরিমাণে ভাজা। ভালো পানীয়: লেবু পানি চিনি ছাড়া, বেলের শরবত, কাঁচা আমের শরবত, কচি ডাবের পানি। যেগুলো বাদ দেবেন: কোমল পানীয়, বোতলজাত জুস, চিনি, গুড় বা মধু দেওয়া শরবত। এগুলো শরীরকে আরও পানি শূন্য করে আর রক্তে শর্করা হঠাৎ অনেক বাড়িয়ে দেয়। পার্ট 4। রক্তে শর্করা কখন মাপবেন? রমজানে ডায়াবেটিস রোগীদের নিয়মিত শর্করা মাপা খুব জরুরি, বিশেষ করে সেহেরির আগে, সেহেরির 2 ঘন্টা পরে, দুপুরে আর ইফতারির আগে। যদি শর্করার মাত্রা 3.9 মিলিমোল পার লিটারের নিচে নামে অথবা 16.7 মিলিমোল পার লিটারের ওপরে যায়, তাহলে রোজা ভাঙতে হবে। এটা কোনো গুনাহ নয়, এটা জীবন বাঁচানোর সিদ্ধান্ত। পার্ট 5। পানি ও পানি শূন্যতা। ইফতার থেকে সেহেরি পর্যন্ত একসাথে অনেক পানি নয়, বরং ধীরে ধীরে পানি পান করবেন, কমপক্ষে 8 থেকে 10 গ্লাস। পানি কম হলে মাথা ঘোরে, দুর্বল লাগে, রক্তচাপ নেমে যায় আর শর্করা নিয়ন্ত্রণ আরও খারাপ হয়। পার্ট 6। ওষুধ ও ইনসুলিন। রমজানে সাধারণত সকালের ওষুধ নেওয়া হয় ইফতারে আর রাতের ওষুধ নেওয়া হয় সেহেরিতে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ডোজ নিজে নিজে পরিবর্তন করবেন না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনো বেলা ওষুধ ভুলে গেলে পরের বেলায় কখনোই ডাবল ডোজ নয়, এতে স্বাস্থ্য ঝুঁকি আরও বেড়ে যায়। স্পেশাল ওয়ার্নিং: যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে, ডায়াবেটিস খুব বেশি অনিয়ন্ত্রিত অথবা বারবার হাইপোগ্লাইসেমিয়া হয়, তাদের জন্য চিকিৎসকের অনুমতি ছাড়া রোজা রাখা বিপজ্জনক। রমজান ইবাদতের মাস, কিন্তু ইসলাম কখনোই আমাদের শরীরকে কষ্ট দেওয়ার কথা বলেনি। ডায়াবেটিস থাকলেও সঠিক পরিকল্পনা, সঠিক খাবার আর সচেতন থাকলে নিরাপদে রোজা রাখা সম্ভব। নিজের শরীরের কথা শুনুন, প্রয়োজনে রোজা ভাঙুন আর সব সময় চিকিৎসকের পরামর্শ নিন, কারণ সুস্থ থাকাই সবচেয়ে বড় নিয়ামত।